ফ্রেন্ড, চলে এলাম আজকে একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এই মন্দিরটা আছে কিন্তু গোশালাতে। আর এই গোশালাতে তোমাদের কিন্তু একদম লাস্ট টাইম থেকে আমি কিন্তু শ্যুটটা দিচ্ছি। ফার্স্টে শ্যুটটা কিন্তু পরে দেবো, আগেও শ্যুট আছে, সেটা কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এই মন্দিরটা ছিল গোশালাতে, তোমাদের তো মন্দিরটা শেয়ার করছি। আগের দিন যদিও মন্দিরটা বাইরে থেকে দেখেছো, কিন্তু ভিতরে তোমাদের নিয়ে যায়নি। তো তোমরা সবাই জানো আজকে আমাদের কি ছিল। আজকে ছিল আমাদের রামনবমী। তো গোশালা থেকে আজকে রামনবমীর প্রোগ্রাম চলছিল, বা সবাই কিন্তু রাস্তাতেও বেরিয়ে পড়েছিল। আর আমরা কি সেখানে পিছিয়ে থাকতে পারি বলো? আমাদের যেটা মানে আমরা রক্তে রক্তে বিন্দুতে বিন্দুতে যেটা কথায় উঠলে রামের স্মরণ আমাদের আগে আসে, আগে মাথায় আসে, তাকে কি করে ভুলবো? এর জন্য এইটা আমাদের কাছে একটা বড়, ভীষণ ভীষণ বড়। আর আজকের দিনেই হলো বাসন্তী পুজোর শেষ দিন, নবমী। তো এর জন্য আরও কিন্তু একটা বিশেষ আমাদের মনের মধ্যে উদ্ভব জাগিয়ে তোলে। রামায়ণের প্রত্যেকটা চরিত্র কিন্তু আমাদের কাছে ফুটে ওঠে। আর তারপরেই তোমাদের কিন্তু এই যে বজরংবলীকে দর্শন করিয়েছি, তারপর ডাইরেক্ট চলে যাচ্ছে কিন্তু একদম শো, যেখান থেকে র্যালি চালু হয়েছিল। তো এত সুন্দর বজরংবলী বানিয়েছে, সামনে থেকে যদি দেখতে কি বলবো তোমাদের, এত ভালো লাগছিল। মানে মনে হচ্ছিল সাক্ষাৎ যেন এসে দাঁড়িয়ে আছে, যে মানুষ বলে মনে হচ্ছিল না। আর তেমন কিন্তু জমায়েতও এখানে বেঁধে গেছিলো, সবাই যাবে আজকে, সব কিছু ভুলে সবাই কিন্তু একতা হয়ে গেছে। ফ্ল্যাশব্যাক করে তোমাদের সাথে চলে এলাম কিন্তু এটা দুপুরের পরের শ্যুটে। তো এখানে দেখো রাম, লক্ষ্মণ, সীতা সব কিন্তু বসে আছে। আরও যারা ছিল, যেসব যুদ্ধে যারা সব মানে যুদ্ধ করার জন্য যারা যারা ছিল, সবাই কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, হনুমান, জাম্বুবান, ঋষিগণ সব কিন্তু এখানে বসে আছে। আর চারদিকে লোকজনের মানে সমাবেশটা দেখো, এখন কিন্তু এককোট হচ্ছে, এখনও কিন্তু সমস্ত কিছু রেডি হয়নি। অন্যদিকে রেডি চলছে, আর এখানে কিন্তু সব কিছু একট হচ্ছে, একতা হচ্ছে যেখানে। আর এই যে ছোট্ট রাম, এত ভালো লাগছে, মানে তোমাদের বলে আমি বিশ্বাস করতে পারবো না, যেন মনে হচ্ছে সাক্ষাৎ রামকে দেখছি। এত সুন্দর লাগছে বাচ্চাটা, এত সুন্দরভাবে মানে কিউট দেখতেও বাচ্চাটাকে, মানে তোমাদেরকে কি বলবো, একদম অযোধ্যার রাম যেন এখানে এসে দাঁড়িয়ে গেছে সেরকমই কিন্তু লাগছে। আর একদম কোষ্ঠী পাথরের তৈরির মতনই কিন্তু একদম বিবরণও লাগছে। তারপরে কিছু প্রোগ্রাম হলো, যাই হোক, সবাইকে স্বাগত জানানো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সব কিছু কিন্তু চলতে থাকলো। আর মেয়েগুলো এত সুন্দর একটা রামের সং গাইলো, তোমাদের সাথে যদিও সংটা শেয়ার করতে পারছি না, কি বলবো, খুব ভালো, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। একদম ফার্স্ট থেকে লাস্টটা খুব 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 ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমি কিন্তু পুরো শ্যুটটাই তোমাদের সাথে দিলাম, তোমাদের কার কেমন লাগছে। কথা বলি, যে রাম সেজে যে বসে আছে যে বাচ্চাটা, তাকে কিন্তু সমস্ত কিছু সোনার পরিয়েছে। তার শরীরে কিন্তু 700 গ্রাম সোনা পরানো আছে। সেটা তোমরা জানো, কি মানে বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু সত্যি রিয়ালি কিন্তু 700 গ্রাম সোনা পরানো আছে। আর দেখো চারদিকে কিন্তু পুলিশ, সব কিছু প্রশাসন সব কিছুই কিন্তু রয়েছে। আর এই একা একা কিন্তু এই যে সমস্ত সবাই কিন্তু পদযাত্রার দিকে এগিয়ে এগিয়ে চলছে। যে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবার পদযাত্রার পথে সবাই চলছে। আর এই যে তোমাদেরকে দেখালাম ছোট রাম, যে অনেক সোনা পড়েও আছে, তাকে একদম প্রোটেকশন করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আর সবাই একসাথে জড়ো হয়েছে, ছোট থেকে বড় সবাই কিন্তু আজকে রাম সীতার বেশ ধারণ করেছে। আর খুব ভালো লাগছে, কত রাম কত সীতা দেখবো, এত ভালো লাগছে। রাম সীতা লক্ষ্মণের বেশ মানে ধারণা করতে পারবো না, সব থেকে প্রপার বেশ ছিল কিন্তু সেই স্বর্ণনিক রাম, তাকে এত ভালো লাগছে। তোমরা তো দেখেই নিলে, কোষ্ঠী পাথরের তৈরি, আর তেমন সোনা রূপ ধারণ করে আছে, কিন্তু সোনার গয়না, সোনার গয়না ধারণ করে রয়েছে। আর তারপরে এগিয়ে চলছি একটু একটু করে, আমরা রাস্তার পথে নেমে পড়েছি। আর তারপরে পিছিয়ে কিন্তু এই যে ল্যালির পেছন, প্রথমেই কিন্তু দেখো রাম সীতা লক্ষ্মণের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে তুলে নিয়েছে। আর তারপরে তোমরা খালি দেখো, মানে এত সুন্দর লাগছে। আমি কিন্তু এর আগে কখনো দেখিনি, এর আগেও আমি রামনবমীতে অবশ্যই কিন্তু অংশগ্রহণ করেছি, কিন্তু এত সুন্দরভাবে সাজানো, এত সুন্দর ডেকোরেশন করেছে, মানে ডেকোরেশন দেখলেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। অন্য কিছু তো এমনি তো মনের মধ্যেই বাজছে ডম ডম করে, রামের আজকে চিত্র, তারপর ডেকোরেশন দেখলে আরও। আর গৌশালার গরুগুলোকে এত সুন্দরভাবে সাজিয়েছে গোমাতাদের, তোমাদের কি বলবো, দেখো গোমাতাদের এত সুন্দর মানে পোশাক পরিয়েছে, পোশাকগুলো দেখেই মন ভরে যাচ্ছে, গোমাতাদেরকে দেখেই যেন মন ভরে যাচ্ছে। পরে তো তারপরে সব কিছু ভগবানকে দেখবই। আর সবার মুখে কিন্তু একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অন্য কোনো তোমরা স্লোগান কিন্তু এখানে শোনাই যাচ্ছে না, কারোর মুখে কোনো কথাই কিন্তু নেই, একটাই জাস্ট কথা, জয় শ্রীরাম। প্রত্যেকটা তালে তালে, বাজনা, গানে, সমস্ত কিছুতেই কিন্তু একটাই ধ্বনি উঠছে, জয় শ্রীরাম। এর বাইরে কিন্তু
কোনো ধ্বনি আর নেই। কেউ কিছু বললেও সেটাতেও জয় শ্রীরাম, কেউ কিছু দেখালেও সেটাতেও জয় শ্রীরাম। প্রত্যেকটা জায়গাতে আমাদের যে হিন্দুদের মানে যে পতাকাটা দেখো উত্তোলন হচ্ছে, আর যেন একই কথা উঠছে যে জয় শ্রীরাম জয় শ্রীরাম। মানে আমরা সনাতনী ধর্মর কথা আমাদের বারবার করে মনে করিয়ে দিচ্ছে। যাই হোক, আজকে নির্বিশেষে জাত বিভেদ সমস্ত কিছু ভুলে নির্বিশেষে সবাই এক হয়েছিল। আরও ভালো লাগলো সবাইকে দেখে, যে যে অনেকে অনেক রকম কিন্তু মন্তব্য করছিল, সেই মন্তব্যগুলো শুনেও কিন্তু ভালো লাগছিল। যাই হোক, ভিডিওটা অনেক বড়ই করে ফেললাম, তোমাদের কেমন লাগলো? আর দুপাশ দিয়ে দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু অনেক রকম, তোমাদের আগেই বলেছি অনেক রকম ডেকোরেশন করা হয়েছিল। তো প্রত্যেকটা ডেকোরেশনের শ্যুট তোমাদের সাথে দিতে পারলাম না। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো খুব বড় একটা ল্যারি ছিল, বা ল্যারি নয়, আমাদের পথযাত্রা ছিল, সরি। তো আমাদের পথযাত্রাটা এত বড়ই ছিল যে তোমাদের সাথে পুরো শ্যুটটাই শেয়ার করতে পারলাম না, জাস্ট একটু শেয়ার করলাম। এতটা তো শেয়ার করাও মানে ব্যাপারও নয়। আমি যদিও এখানে অংশগ্রহণ করেছি, কিন্তু সেটা তোমাদের সাথে সেটাকেও শেয়ার করতে পারলাম না। তো অবশ্যই নেক্সট ভিডিওতে ট্রাই করব যাতে আবার সব কিছু প্রপারলিভাবে আনতে পারি। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।